এই 5 গুণ যে ব্যক্তির মধ্যে থাকে তাকে বিপদে আপদে রক্ষা করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। মহা বিপদে পড়লেও ক্ষতি হয় না এমন গুণধারী ব্যক্তিদের। গীতায় এই 5 গুণের কথা বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই গুণধারী ব্যক্তিরা অত্যন্ত প্রিয় হয় ভগবানের। জানেন কোন কোন গুণের কথা বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ? আপনার গুণের মধ্যে রয়েছে কি এই 5 গুণের মধ্যে একটিও? হিন্দু ধর্ম অবলম্বন মানুষদের কাছে গীতার গুরুত্ব অপরিসীম। বলা হয়ে থাকে জীবন দর্শনের কম বেশি সবকিছুই এই ভগবত গীতার মধ্যে ব্যাখ্যা করা হয়েছে। আজ থেকে প্রায় 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে জ্ঞান প্রদান করেছিলেন। তার এই সংকলিত রূপ গীতা। শ্রীকৃষ্ণের প্রত্যেকটি কথা তৎকালীন সময় যতটা গুরুত্বপূর্ণ ছিল বর্তমানে ততটাই ঠিক গুরুত্বপূর্ণ। আসলে তিনি কখনো কোনো নির্দিষ্ট করে অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেননি। সেই জ্ঞান ছিল সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে। কথিত রয়েছে ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের 5 বিশেষ লক্ষণের কথা বলেছিলেন। এই লক্ষণগুলি যে সমস্ত মানুষদের ব্যক্তিদের মধ্যে রয়েছে তারা সর্বদাই ভগবানের আশীর্বাদ ধন্য হয়ে থাকেন। শুধু তাই নয়, এই সকল গুণধারী ব্যক্তিদের রক্ষা করেন ভগবান শ্রীকৃষ্ণ। তবে সেই 5টা গুণ কি কি তবে চলুন জানা যাক। 1. অহংকারহীন এবং দয়ালু মানুষ। যে সকল ব্যক্তিদের জীবনে কখনোই অহংকারী হয়ে ওঠে না তারা সর্বদাই ভগবানের আশীর্বাদ ধন্য হন। সেই সকল ব্যক্তিরা যে কোনো পরিস্থিতিতে নিরন্তর সন্তুষ্ট থাকেন। তাদের মন এবং বুদ্ধি শুধু নিঃস্বার্থভাবে সেবাতে এবং ভগবানের চিন্তায় ডুবে থাকে। কর্মফলের চিন্তা না করে এরা শুধুমাত্র মানুষের জন্যই চিন্তা করে। গীতার বাণী থেকে মনে করা হয় যিনি অন্যকে দুঃখ কষ্ট দেন না তাকে কেউ দুঃখ দেয় না, অথবা তিনি সব দুঃখ আঘাতে অটল থাকেন। রাগ দেশ রহিত ক্ষমাশীল এমন ভক্তদের ভালোবাসেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই সর্বদা নিঃস্বার্থভাবে কোনো রকম কোনো কামনা বাসনা ছাড়াই নিজের কর্ম করে চলুন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি লাভ করা সম্ভব। 2. ভগবানের উপর বিশ্বাস রাখা। পরমাত্মা অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মধ্যে থাকা যে প্রথম গুণটির কথা বলেছিলেন তার উপর হলো ভগবানের উপর বিশ্বাস বা আস্থা রাখা। বলা হয়ে থাকে যে সকল ব্যক্তি সর্বদাই ঈশ্বরের বিশ্বাস রাখেন যতই কঠিন যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন ভগবানের প্রতি আস্থা হারান না, তারা সর্বদাই বিশেষভাবে ভগবানের আশীর্বাদ ধন্য হন। 3. ভগবানকে স্মরণ করা। ভগবানের নাম নেওয়ার সময় নির্দিষ্ট কোনো সময় কোনো বয়স হয় না। যারা কেবল